হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি সোমাস কুকিং ল্যাবে। আজকে আমি এঁচোড় রান্না করব। আমি এঁচোড়টা সম্পূর্ণ নিরামিষ করব। আমি তার জন্য নিয়েছি এক বাটি এঁচোড়, ছোটো ছোটো সাইজের কেটে নিয়েছি। এটা একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, টমেটো পেস্ট, আদা কেটে নিয়েছি, মগজ, আর এটা কাজু, আদা মগজ কাজু, এটা আমি পেস্ট করে নেবো পরে। এটা ধনার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি আমি কারি পাতা। আমি প্রথমে এঁচোড়টাকে আর আলুটাকে একটা সিটি দিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি। এবার লাগিয়ে দিয়ে একটা সিটি দিই। আমি গ্যাসটা অন করে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা, গোটা গরম মশলাগুলো, আর দিচ্ছি পাঁচফোড়ন, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, টমেটো পেস্টটা হালকা কষানো হয়ে গেলে আমি আদা, কাজু, মগজ যেটা পেস্ট, আমার এই টমেটো পেস্টটা এটা হয়ে গেছে কষানো। এবার আমি কাজু আদা পেস্টটা দিয়ে দিচ্ছি, মগজ পেস্টটা। আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার ধনার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর জিরের গুঁড়োটা। আর আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম এঁচোড়টাকে, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো।
এবার এঁচোড়টাকে কষিয়ে নেব ভালো করে। আমি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে করে রেখেছিলাম জলটা। আমি এবার এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে লো করে। আমার এটা একদম হয়ে এসেছে। আমার 5 মিনিটের মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার এটা একদম এখন রেডি হয়ে গেছে। আমি এবার এটা ঢেলে নেব প্লেটে। নিরামিষ এঁচোড় রান্না আমার কমপ্লিট। তোমরা এভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে।